বাংলাদেশ টেলিভিশনের জিএম, তার ছেলে আমাকে দিছে, 2 মেয়ে 2 ছেলে, একটা দিছে আমারে, মক্তব থেকে দাওরা পর্যন্ত পড়াইছি, আর ছেলেরা ইঞ্জিনিয়ার বানাইছে, মেয়ে 2টাকে ডাক্তার বানাইছে, সব আমেরিকা থাকে। ওই যে মৌলবি ছেলেটা খালি বাংলাদেশে থাকে। একদিন দেখা হয়েছে, কেমন আছেন? ভাই কি করবো, এই যে মৌলবি বানাইছিলাম, মনে করছিলাম হ্যাঁ ভিক্ষা করে খাইব, এখন হ্যাঁ খাওয়াইতেছে, ওই 3টা আমার 1 টাকাও খাওয়ায় না, 1 টাকাও খাওয়ায় না, খাওয়াইতেছে হ্যাঁ, বাঁচায় রাখছে হ্যাঁ। মৌলানা মুসা তার নাম, সরাসরি বলে দিলাম। তো ভাই, লং টাইম দেখেন, শর্ট টাইম দেখেন না। এই জন্য আমরা দাবি করব, আমাদের এখানে আপনাদের মেয়েদেরকে, আপনাদের কলিজার টুকরা মেয়েদেরকে আমানত হিসাবে দেন। আমরা ইনশাল্লাহ আমানতের যথাযথ মর্যাদা রক্ষার চেষ্টা করব। আল্লাহ পাকের দিন যাতে তাদের মধ্যে ঢোকে, তাদের মাধ্যমে আপনাদের ঘরে ঢোকে, আপনাদের মাধ্যমে সমাজে ঢোকে, সমাজটা শালীন হয়, কুলীন হয়, ভদ্র হয়, বসবাসের উপযুক্ত হয়। বসবাসের উপযুক্ত নাই সমাজ। আমি উত্তরে থাকি, এক রোডের এক মুসল্লি আসে, হুজুর এটা ভালো বাসা দেখেন, আমি বাসা পাল্টামো। আমি বললাম যে বাসা পাল্টাইবেন কেন? আপনারা বলছিলেন আপনার বাসাটা খুব ভালো, মালিক ভালো। হুজুর বাসাও ভালো, মালিকও ভালো। পরে কি হয়েছে? এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান পাশের বিল্ডিং এ হয়েছে। এখন আমার ঘরে ঢুকতে, বাসার বিল্ডিং এ ঢুকতে, ফুটপাতে যেইভাবে ছেলেমেয়েরা বৈশা নেশা করতে থাকে, সিগারেট খাইতে থাকে একসঙ্গে, এখন আর তাদের বাক্যবান, এখানে ভদ্রলোক ফ্যামিলি নিয়ে আসা যাওয়া করার আর সুযোগ নাই। এটা শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ ফ্যামিলি নিয়ে দৌড়ায়, যায় না থাউন যাব না। আর আমরা কমি মাদ্রাসা যে আমরা করি, আমরা একবারে মহল্লার ভিতরে করি, কিছুদিন পর মহল্লাবাসী আমাদের কাছে এসে দোয়া চায়, যাইতে লইলে কান্নাকাটি করে। আপনারা এখানে যায়েন না, আমরা তো শেষ রাত্রে বাচ্চাদের কোরআনের আওয়াজে আমরা ঘুম থেকে উঠি। এই জন্য ইনশাআল্লাহ আমাদের কাছে আপনাদের বাচ্চাদেরকে দেন, আমরা আমানত রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি ইনায়াত করেন, সমস্ত জরুরিয়াত আর গায়বী খাজানা থেকে পুরা করেন। পরিচালকদেরকে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে তাদের দায়িত্ব পালনের সক্ষমতা দান করেন। আসসাতিজা কিরামকে নেক হায়াত দান করেন। যে সমস্ত তালিব এবং তালিবারা এখানে ভর্তি হবেন, তাদেরকে আল্লাহ পাক সুষ্ঠুভাবে দিন শিখার তৌফিক দান করেন। অভিভাবকবৃন্দের কামাই রুজিতে বরকত দান করেন এবং তাদেরকে আল্লাহ পাক সুস্বাস্থ্য এবং শান্তির জীবন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن الذي كانوا يعملون صدق الله مولانا العظيم. مدرسة النور الإسلامية বালিকা শাখা নরসিংদী এর উদ্বোধন উপলক্ষে আগত উলামায়ে কেরাম, মেহমানানে মুকাররমিন, সুধীবৃন্দ, পর্দার আড়ালে উপবিষ্টা সম্মানিতা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র 18,000 মখলুকাতের মধ্যে হজরতে ইনসান, যে আমরা মানুষ, আমাদেরকে একটা উদ্দেশ্যে বানাইছেন। আর 18,000 মখলুকাত যাই বলি, যত সৃষ্টি আছে, জীব অজীব, জড় পদার্থ, বায়বীয় পদার্থ, সবগুলি বানানোর উদ্দেশ্য একটা, মানুষকে বানানোর উদ্দেশ্য একটা। এটা কোরআনে আল্লাহ বলছেন। সব মাখলুকাত বানানোর উদ্দেশ্য কি? মানুষের সেবা। সুবহানাল্লাহ।
আমরা আমাদেরকে চিনলামও না। সূর্য বানাইছেন, চাঁদ বানাইছেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সব কিছু, সাগর, নদী, পানি, বাতাস, আলো, বায়ু, জীবজন্তু, বৃক্ষলতা, যা কিছু আছে সব বানিয়েছেন কার জন্য? বলেন কার জন্য? আমাদের জন্য। সব বানাইছেন আমাদের জন্য। যদি সূর্য আল্লাহ না বানাইতেন, তাপ আর আলো না হইতো পৃথিবীতে, আমরা বাঁচতে পারতাম? তাহলে সূর্য কার কাজ করে? আমার কাজ করে। চন্দ্র আমার কাজ করে, বায়ু আমার কাজ করে, অক্সিজেন আমার কাজ করে। সে যদি আমাকে সার্বক্ষণিক সেবা না দিত, অক্সিজেন, তাহলে কি আমি বাঁচতে পারতাম? তাহলে তো অক্সিজেন আমার দরকার। আর অক্সিজেনের আমার কোনো প্রয়োজন নাই। আমি না থাকলে অক্সিজেন কি হবে? বাঁচতে থাকবে বাতাসে, কোনো সমস্যা নাই। সূর্যের কোনো সমস্যা নাই, চন্দ্রের কোনো সমস্যা নাই, কোনো মখলুকাতের কোনো সমস্যা নাই, বরং যে কোনো একটা না থাকলে আমার সমস্যা। কোনোটা প্রত্যক্ষ, সরাসরি আমার কাজে আসে, কোনোটা পরোক্ষ, ইনডাইরেক্ট আমার কাজে আসে। তাহলে সব মখলুক, কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য সৃষ্টি করেছি আকাশ জমিনে যা কিছু আছে সব। আর আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে পৃথিবীতে বসবাসকার আর একটা জাতি ছিল জিন, এগুলো আমি বানাইছিলাম, তোমাদেরকেও বানাইছি। কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত, ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে? দুনিয়ায় আমাদেরকে যেইভাবে বসবাস করতে দিছেন, আল্লাহ একটা রোড ম্যাপ দিয়ে দিছেন, তুমি এইভাবে বসবাস করো, এই কাজগুলি করো, এই কাজগুলি কইরো না, এইটা খাও, এটা খাইও না, এইটা বলো, এইটা বইলো না, এইভাবে শো, এইভাবে শুইও না, এইভাবে লেনদেন করো, এইভাবে লেনদেন কইরো না। যদি করো তাহলে শাস্তি পাবা, না করলে শান্তি পাবা। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বেচো কিনো হালাল, সুদ হারাম। কাফেররা বলতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে বেচা কিনা তো সুদ তো বেচা কিনারই মতো। আল্লাহ বলেন, না, দুইটা বেশকম আছে, বেশকমটা যাই না মাইনা চলো, যাই না মাইনা চলো। আরে কুকুরের গোশত, শুকুরের গোশত আর ছাগলের গোশত তো সিলাইলে একরকমই দেখা যায়। না না, ছাগলটা শরীরভাবে জবাই করলে হালাল আল্লাহর নামে, আর শুকর কুকুর জবাই করলেও হারাম। তো এটা খাইও, এটা খাইও না, এটা খাইও, এটা খাইও না। মাছ মরে গেছে একটা 20 কেজি ওজনের, খাওয়া হালাল। ছাগল মরে গেছে একটা 5 কেজি ওজনের, হারাম, খাইও না, খাইও না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলাম, খুনে প্রবাহিত খুন বের হয়ে গেল, ভিতরে যে রক্ত আছে সেই রক্ত সহ, যে কলিজার মধ্যে ধুইলেও রক্ত বাইর হয়, আবার ধুইলে রক্ত বাইর হয়, 3 বার ধোয়ার পরেও বাইর হয়, তারপর এটা সহই পাক করি খাই, হালাল। বাইরে যেতে গেছে সেটা নাপাক এবং হারাম, ওইটা খাইও না। কেউ যদি মনে করে কলিজার রক্ত যখন খাই তাহলে বাইরে টক কি জমায়া খাই, না, ওইটা হারাম। এইভাবে আমার দৈনন্দিন চলতে আল্লাহকে ছাড়া কারো সেজদা কইরো না, না মাকে ভক্তি কইরা করো, না কইরো না, এই ভক্তিতে তোমার ইমান যাইব। পীরের সেজদা কইরো না, মাজারে সেজদা কইরো না, ভক্তি কইরা করি, না কইরো না, এই ভক্তিতে তোমার ইমান যাইব, ইমান যাইব। কই যে আমরা তো আত্মীয় স্বজন একই, 51 ভক্ত পরিবার, এক বাবার 4 ছেলে, 4 ছেলের বিয়ে করাইছে, এখন একজনের বউ 3 জনের ভাবি, 4টা মেয়ে বাড়িতে বধূ হয়ে আসছে, একজনের বধূ 3 জনের ভাবি, প্রত্যেকটা মহিলা একজনের বধূ 3 জনের ভাবি।
এখন একান্নভুক্ত পরিবার, ভাবি আমারে খুব আদর করে, দেবর আমারে খুব আদর করে। আল্লাহ নবী বলছেন আল হামওয়াল মৌত, আরে কই যাও, মৃত্যুতুল্য ভয় করো, পর্দা করো, তোমার স্বামীর সঙ্গেই চলো, অন্যদের সামনে যেও না, হারাম। আরে এক পরিবার, একান্নভুক্ত পরিবার একসঙ্গে চলি ফিরি খাই, মিলেমিশে কাজ করি, না না, আমরা তো জানিই না। অনেকে বলে আমরা তো জানিই না। চাচি আম্মা, আমরা ডাকি কি চাচি আম্মা, ডাকি না? তো চাচি আম্মা দেখা করা যাইবনি, চাচা শ্বশুর দেখা করা যাইবনি। আমার একজন চাচা এই বাইচা আছে, তো সহজ সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, কিন্তু আমার বাসায় আসছে। উনি মনেই করছে যে আমি যেই রাতক্ষণ খুই না বুড়া হয়ে গেছি, নাজমুলের বউ তো আমার সামনে আইবই, হ্যাঁ তো আহে না। তো উনি দুনুমুনু করে লজ্জা পাইছে। তো আমি বুঝাই দিছি, চাচা যান, এটা তো হারাম, সে সারা জিন্দেগি পর্দা মতো চলছে, এখন কেমনে আইব? তো আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। সাহাবীদের জমানায় মহিলা সাহাবীরা, বিশেষ করে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, পুরুষেও পড়ে, আমরা রোজা রাখি, পুরুষেও রাখে, সম্পদ থাকলে যাকাত দেই, পুরুষেও দেয়, হজ ফরজ হইলে আমরা করি, পুরুষেও করে, সব সমান সমান, কোনো হেজিটেশন নাই। কিন্তু একটা বিষয়, এরা জেহাদে জায়গা, আমরা ঘরে বসে থাকি। তাহলে নামাজ রোজা, ইমান, নামাজ রোজা, হজ যাকাত সবকিছুতে বরাবর, জেহাদ হ্যাগো আছে, আমাগো নাই। কালে বদ্রে প্রয়োজন হইলে লাগে, নাইলে সচরাচর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 46টা আপনার সৈন্যদল পাঠাইছেন, 17টাই নিজে সশরীরে অংশগ্রহণ করছেন, 2-1টা ছাড়া মহিলাদের কোনো ভূমিকা ছিল না। যোদ্ধা হিসাবে কোনো যুদ্ধেই মহিলাদেরকে নেন নাই। তো এখন আমরা তো জেহাদ করি না, তাইলে এখন সমান সমান জামু কেমনে? পেশ না? তখন এই আয়াত নাযিল হইছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানের পরে যদি নারী হোক পুরুষ হোক, আমলে সালেহ, নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এরা তো জিজ্ঞেস করছিল শুধু আখিরাতের কথা, দুনিয়াটাও জানায় দিলাম, আমি তাদেরকে দুনিয়ায় স্বাচ্ছন্দ্যময় জীবন দিব, শান্তিময় জীবন দিব। কি করলে? নেকামল করলে। আমরা জীবনের শান্তির জন্য চিন্তাই করে, কোন মানুষ জীবনের শান্তির জন্য মসজিদের জুতা চুরি করে, এটা তো শান্তি লেগেই তো করে। কোন মানুষ জীবনের শান্তির জন্য দুর্নীতি করে, কোন মানুষ জীবনের শান্তির জন্য চুরি ডাকাতি করে, মনে করে যে ডাকাতি করে টাকা আনলে আমার জীবন লাইফ কি হবে, ভালো হবে। আল্লাহ কয় এগুলির মধ্যে কোনো শান্তি নাই। কিসের মধ্যে? ঈমান আর আমলের মধ্যে শান্তি। সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাহলে আমি তাকে, হযরত আসেন, আমাদের নরসিংদীর উলামায়ে কেরামের মুরব্বী হযরত নূরপুরি সাহেব দামাত বারাকাতুহুম তাশরীফ আনছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে শপথ তো আল্লাহ বলে এগুলির মধ্যে শান্তি রাখি নাই। শান্তি হইল নেক আমলে। শান্তি কিসে? নেক আমলে। শান্তির জন্য ঐশীর বাবা ঐশীকে প্রত্যেক রাত্রে 1 লাখ টাকা দিতেন যে আমার মেয়ে শান্তিতে থাক। কত টাকা দিতেন? প্রত্যেক দিন 1 লাখ টাকা দিতেন। ঐশীকে আমার পোষায় না, আমার শান্তি লাগে না, আমারে বেশি দেওয়ান লাগবো। বাবাই কয়, বাবা রে, প্রত্যেক দিনে 1 লাখ টাকা দিয়ে, আমি একজন চাকরিজীবী মানুষ, হ্যাঁ, আমার বেতনের ডবল তোমারে প্রত্যেক রাত্রে দে, এর চেয়ে বেশি দিতে পারতাম না, কারণ এত বেশি ঘুষ খাওয়ান যায় না।
ঘুষ খাওয়ারও তো একটা বাজার আছে, মার্কেট আছে। বাবা সাবধান হয়ে যাও, আমার কিন্তু টাকা 2 লাখ লাগবে, নাহলে আমার শান্তি পাই না। তো বাবা মা দুইটারে কি করছে? জবাই করছে। শান্তি পাইছে? শান্তি তো এটার মধ্যে না, শান্তি তো ঈমান আমলে সালেহের মধ্যে। এখন ঈমান আমলে সালেহ কোথায় পাবো? ওই যে ইলমে দ্বীন, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা ফি রিওয়ায়াতিন। আল্লাহ নবী বলছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন যতটুকু না শিখলে, জরুরিয়াতে দ্বীন, হারাম হালাল জরুরি, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া বোঝা যাইব না, অতটুকু ইলম শিক্ষা করা ফরজ। ওই ফরজকে সামনে রেখেই আমাদের দেশে কওমি আপনার ঘরানার পক্ষ থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে, এটা বুঝে রেখেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে 100% পর্দার নিশ্চয়তা বিধান এর শর্তে কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আলহামদুলিল্লাহ, এগুলির আউটপুট অনেক ভালো। দেখা গেছে আমি নিজেও ঢাকাতে একটা মেয়েদের মাদ্রাসা করছি, ওই মাদ্রাসায় প্রায় 4 থেকে 500 ছাত্রী লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ, যে ঘরে পর্দা ছিল না পর্দা ঢুকছে, যে ঘরে নামাজ ছিল না নামাজ ঢুকছে, যে ঘরে কোনো দিন ছিল না দিন ঢুকছে। মেয়ে যখন হাফেজা হয়েছে, মেয়ে যখন আলেমা হয়েছে, এর দ্বারা ঘরে পরিবর্তন আসছে। তো আমরা কওমি ঘরানার থেকে যে সমস্ত প্রতিষ্ঠান হয়, আমাদের দৃষ্টিতে 100% পর্দার নিশ্চয়তার শর্তে প্রতিষ্ঠানগুলো হয়। কেন এই দাবি করলাম? এই মাদ্রাসাতুন নূর বালিকা শাখায় কোন জন যদি আপনারা দেখেন যেখানে পর্দার মধ্যে লিকেজ আছে, দুর্বলতা আছে, সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন, বলবেন যে না, এটা প্রতিষ্ঠান নয়, এখানে শয়তানের কি আছে, কন্ট্রিবিউশন আছে। এটার চেয়ে বালার চেয়ে খারাপ বেশি হইব। এই জন্য আর যদি 100% পর্দার নিশ্চয়তা বিধান সহ আল্লাহ রসুলের হুকুমের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আপনার মেয়েদেরকে আপনারা দেন, আপনার ছেলেদেরকে যেমন দিচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের নার্সিংয়ে আমাদের সঙ্গে যেহেতু পরামর্শ আছে, আমি আমাদের মুরব্বী নরসিংদীর মুরব্বী নূরপুরি সাহেব দামাত বারাকাতুহুমকেও অনুরোধ করব আপনার কাছেই, আমরা আপনার কাছ থেকেও সুপরামর্শে উপকৃত হব। পরামর্শে চলে আপনার মেয়েকে দিবেন, ইনশাআল্লাহ ওকে সুমানুষ বানায় আপনার ঘরকে পরিবর্তন করার চেষ্টা, এটা আমাদের দায়িত্ব থাকলো। করবেন তো আল্লাহ পাক? করবেন তো আল্লাহ পাক? এখানে মক্তবে 3 বছর পড়লে 3য় শ্রেণী পর্যন্ত আপনি বাংলা, অঙ্ক, ইংরেজির সমৃদ্ধিও পাবেন। লস করার কিছু নাই। সঙ্গে সঙ্গে আপনার নামাজ, রোজা এইগুলিও ঠিক হয়ে যাবে, ওযু গোসল ঠিক হয়ে যাবে, পর্দায় অভ্যস্ত হয়ে যাবে। বাচ্চারা এই এদিকে আসো, আমার মেয়েদের মাদ্রাসায় আসো। এটা তো অনেক লম্বা, আরো ছোট নাই কেউ? আরো ছোট লাগবো, একটা ছোট দাও, একেবারে পিচ্ছি, যেটা ট্যাবলেট। এই যে এটা আসো, এটা কইয়া শেষ করে দেবো একটা ঘটনা। আমার মেয়েদের মাদ্রাসায় প্লে থেকে নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5 হেফজখানা, মক্তব, দাওরা হাদিস পর্যন্ত আছে। তা আমি একদিন দেখি এক বাবা বাচ্চা নিয়ে আসতেছে, মেয়ে নিয়ে আসতেছে, মেয়েটা এতটুকু, এর মতো না, এটা পাইতেছি না খুঁজে, ওই ডিজাইন নাই এখানে, এতটুকু মাথায় এনে মাথা বাবার হাঁটুর মধ্যে। হ্যাঁ, ওই যে মহিলা বোরকা আছে না, একেবারে হাত মোজা, পা মোজা, ডাকা, নেকাপ টেকাপ দেওয়া, তুরতুরায় বাবার লোকে হাঁটতেছে। আমি বাবারে জিজ্ঞেস করলাম যে ওর তো পর্দা হয় নাই, ওরে এই বোরকা কেন পরাইছেন? লড়াচড়া করতে রে না, ছোট বাচ্চা। হুজুর পেরেশান হয়ে গেছে। কি পেরেশান? এর বড় বোনটা এখানে আপনার মাদ্রাসায় পড়ে, লগে এরেও দিছি। এখন আজকে 15 দিন থেকে আমারে বাইনা ধরছে, আপ্পির মতো বোরকা না বানায় দিলে মাদ্রাসায় যাব না। আপ্পির যে বোরকা, সেই বোরকা বানায় দিতে হবে। তো আমি হুজুর বিপদে বসে, জানেন হুজুর এই বোরকার আমি কত টাকা সিলাই দিছি, কত?
ওই যে বড়টারও 900, ওইটারও 900 টাকা সিলাই, এই দেড়াত বোরকার 900 টাকা সিলাই দিছি, দিয়া পরে বানাই দিছি। কি করবো? হ্যাঁ, এটা ছাড়া মাদ্রাসায় আসে না, যাও বাবা বসো। আমি বলি নাই যে তার উপরে ফরজ ছিল সেইটা করছে। আমি বলি যেখানে যেই দেশে বাবা যদি বলে মেয়েকে তবলিগে চিনচিল্লা লাগায় ঈশা, তখন দেখে যে সারাই জাহান্নাম, মা গো বোরকা বইরা স্কুলে যা, মেয়ে হুমকি দেয় আরেকবার যদি বলো তাহলে ফ্যানের লগে চললে যাব, আত্মহত্যা করব, তারপরেও পর্দা করব না। এটা কি স্বাভাবিক? এটা হয় না মনে করছেন? এটা হয় না মনে করছেন? বাবারে হুমকি দেয় আরেকবার যদি আমারে বিরক্ত করো তাহলে আত্মহত্যা করব। মা সামনে চলে আসে, এই আয়, তোর বাবের বিমৃতি ধরছে। সেই সমাজে এই মেয়েদের মাদ্রাসায় আসা যাওয়ার দ্বারা একটা 5 বছরের শিশু বোরকার ভালোবাসা তো হয়েছে, অন্তত পর্দার দিকে তো যাইব। যেমন নাকি নাস্তিক মুর্তাদের এখন আশঙ্কা হয়ে গেছে, বাংলাদেশে এত টুপি এত বোরকা করতে নেইল, কোত্থেকে আসলো? আসছে এই মাদ্রাসাগুলোর থেকে। এই জন্য আপনার মেয়ে দিবেন, ইনশাআল্লাহ সর্বপ্রথম সিউরিটি, আপনার মেয়ে পর্দায় অভ্যস্ত হবে। দ্বিতীয় নাম্বার সিউরিটি, সঠিক দিন শিখবে। তৃতীয় নাম্বার সিউরিটি, জেনারেল শিক্ষার থেকেও বঞ্চিত হবে না। মানুষ মনে করে যে কমি মাদ্রাসা মানি, মনে হয় এখানে কিছু নাই, খালি আরবি, খালি আরবি, খালি কোরআন। আমারে জিজ্ঞেস করে, আমার এক খালু আছে এসপি সাহেব, আমারে ডেকে নিছে উত্তরা, ওনার বাসায় নিয়ে কয়ে যে আমার ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিছে, 2 মাস আছে, এই 2 মাসে তারে কোরআন শরীফ শুদ্ধ করাইয়া দেন আর তাফসির পড়াইয়া দেন। আমাকে এটা কি কর? ওই কোরআনের মধ্যে আছে কি? কিচ্ছু নাই। তো আমি এটা পারতাম না, কয়টা পারবো? ওই যে আমি বললাম যে সকালবেলা সাইকেল নিয়ে টিং টিং করে কিছু মানুষ আহে যায় টুপি পরা, এদেরকে কইবেন এরা আমবাদ, তসবাদ, গৃহবাদ, জিঞ্জিবাদ, 80 প্রকার বাতের কাম এক ট্যাবলেটে কইরা লিব। হ্যাঁ, 2 মাসও লাগতো না, 1 মাসে পড়া হয়ে যাইব। তা আপনি করলে? আমি কই না, আমি করলে প্রত্যেক দিন যদি 1 ঘন্টা কইরা দেয়, 2 বছর পরে তার সূরা ফাতিহা সহ 10 সূরা সহি হইল। এখন দেখেন পোষায়নি, তাহলে বিনা মূল্যে, আমি তো টিউশনই করি না, কিন্তু আপনি যদি আমার খালু, আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা আমি বিনামূল্যে পড়াইয়া যাবো, কোনোদিন টাকা সাধবেন পরে আর আমো না। মানুষে মনে করে কোরআন হাদিসে পরে আর কিছু করে না। আপনার এই মাদ্রাসায় দিবেন আপনার মেয়ে, 3 বছর পরে যে কোনো স্কুল নরসিংদীর ওখানে নিয়ে দাঁড় করাইয়া দিবেন। বাংলা, অঙ্ক, ইংরেজিতে যদি আপনার মেয়ে সামান্যতম পিছিয়ে থাকে তাহলে আমাকে বলবেন। তাহলে বোনাস পাবেন কোরআন, বোনাস পাবেন শরীয়ত, বোনাস পাবেন মাসলা মাসাইল, বোনাস পাবেন জানাজা, বোনাস পাবেন কাফন করা, বোনাস পাবেন গোসল করানো, বোনাস পাবেন 40 হাদিস মুখস্থ করা। এই সবগুলি আমরা বোনাস দিব, আপনাকে ঠকাবো না। এবং এটা সম্ভব। কেমনি সম্ভব? যে আমরা যারা আমাদের এই মাদ্রাসাগুলোতে পড়ায়, এরা টিউশনির মনোভাব রাখে না, এরা কোচিং জানে না। একবারে শেষ রাতের থেকে আপনার মেয়ের পিছনে লেগে থাকবো, মহিলারা রাত্রে 10টা পর্যন্ত লেগে থাকবো, 1 পয়সা কোচিং পয়সা নেব না। কোত্থেকে না আসে গেলে? আসমান থেকে নামে না। আমাদের এই সমস্ত মাদ্রাসা যারা পড়ে তাদেরকে আমরা ওই মানসিকতা দিয়েই তাদেরকে আমরা মুদাররিস বানাই, যে মানুষের খেদমত করো, মানুষের বাচ্চা তোমাদের কাছে আমানত হিসাবে দিয়েছে, এদেরকে সুমানুষ বানায় তাদের বাড়িতে ফিরাইয়া দাও। সময় কম, এই জন্য আল্লাহ যদি কোনোদিন আবার তৌফিক দেয়, ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। এই কথাগুলো যে আমরা দাবি করতেছি, শুধু দাবি না, এটা বাস্তবতা। শুধু দাবি না, এটা বাস্তবতা। বাংলাদেশে 68,000 গ্রামে 68,000 প্রাইমারি স্কুল আছে। প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন করে মৌলবি স্যার আছে, এখনো আছে। কিন্তু আমি 68,000 প্রাইমারি স্কুলকে চ্যালেঞ্জ দিলাম যে একটা মানুষকে কোরআন শরীফ শুদ্ধ করাইছে, আপনি এনে দাঁড় করায় দেখান। এরা ব্যর্থ। বাংলাদেশে যতগুলি কওমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার কর্তৃক যে সমস্ত মক্তবগুলো আছে, ওই মক্তবে 6 মাস পড়ার পরে ছেলেটাকে দাঁড় করান, দাঁড় করে তার পড়া শুনেন, 100 ভাগ শুদ্ধ, তার পিছনের নামাজ শুদ্ধ হবে যদি তার বয়সে কোলায়। তা আমরা যে দাবি করি, যে অহেতুক দাবি না, এটা বাস্তবতা। আমাদের দাবি, 1 বছর যদি আমাদের এই মক্তবের মধ্যে কোনো মেয়ে পড়ে, এই মেয়েদের মাদ্রাসায় কোনো মেয়ে পড়ে, তার নামাজ শুদ্ধ হবে, তার ওযু শুদ্ধ হবে, সে পর্দায় অভ্যস্ত হবে,
সে তার আচরণেই আপনি বুঝতে পারবেন যে না, আমার মেয়েকে ওখানে দেওয়াটা সার্থক হয়েছে। কেন? আমরা তার মেন্টাল গ্রোথটাই এইভাবে করাবো যে আস্তে আস্তে সে, আপনি খুশি হবেন, আল্লাহ খুশি হবে, আপনিও গার্জিয়ান খুশি হবেন যে না, আমার মেয়েটা, আমার ছেলেটা মাদ্রাসায় দিয়ে ভালো করছে, মাদ্রাসায় দিয়া ভালো করছি।